আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন ধরনের একটা চিকেন গ্রিল রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এই চিকেনটা খেতে খুবই সফট এবং এতটা জুসি হয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আমি 2 টেবিল চামচ ভর্তি করে আদা পেস্ট এবং 2 টেবিল চামচ রসুন পেস্ট নিয়ে নিলাম। তারপর এখানে আমি টক দই অ্যাড করে দিব। টক দইটা আমার প্রায় শেষ পর্যায়ে, সামান্য পরিমাণ আছে, পুরোটা নিয়ে নিলাম। এখন একে একে আমি পাউডার মশলা অ্যাড করে নিব। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, দইন্নার গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে নিব। এখন অ্যাড করে নিচ্ছি কেচাপ। আমার কাছে ছোট ছোট কেচাপগুলো ছিল ইনস্ট্যান্ট খাওয়ার জন্য, যেগুলা বাসায় রাখি, ওগুলা থেকে আমি 5টা কিউব দিয়ে দিব। এখন দিয়ে দিব স্পেশাল একটা মশলা। এই মিক্স মশলাটা অ্যাড করলে অন্য আর কোনো ফ্লেভারের জন্য মশলা অ্যাড করতে হবে না। এই মশলাটাই গ্রিলটাকে এত বেশি ফ্লেভারফুল করে তুলবে, ইভেন আরো বেশি টেস্টি হবে। আমি ভালো করে মশলাটাকে মিক্স করে তারপরে চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। মাখানোর উপরেই চিকেনের আসল টেস্টটা ডিপেন্ড করে, তাই আমি এই মশলাটা চিকেনের ভিতরেও ভালো করে দিয়ে নিচ্ছি। 5টা লেগ পিস আমি উইদাউট স্পাইসি ছাড়া মাখিয়ে নিয়েছি বেবিদের জন্য। এখন আমি সেম মশলায় গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম। গুঁড়ামরিচটা আমি ভালোভাবে মিক্স করার পর বাকি চিকেনগুলো আমি এখানে ম্যারিনেট করব। দেখুন এখন মশলার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এই ভিডিওতে কোনো কিছু স্কিপ করিনি, ফুল ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বাসায় কিন্তু প্রায় সময়ই এরকম পার্টি হয়, তো আজকে হচ্ছে চিকেন গ্রিল আর নান পার্টি। বিশ্বাস করবেন না, এই গ্রিলটার রিভিউ আমি এত ভালো পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করব ঠিক করলাম। এখানে কিন্তু আমি আহামরি তেমন কোনো উপকরণ নেইনি, খুবই সিম্পল উপকরণ অ্যাড করেছি। গ্রিল ট্রে নিয়ে নিলাম, উপরে ফয়েল পেপার দিয়ে চিকেনগুলোকে ভালো করে বিছিয়ে নিব। আমি একটু ফাঁকা রেখে এই চিকেনগুলোকে বিছিয়ে নিব, যাতে হিটটা প্রত্যেকটা চিকেনের গায়ের ভিতরে ঢুকতে পারে। এর আগেও অনেকবার গ্রিল করেছি, কিন্তু এই গ্রিলটা একটু ভিন্নভাবে ট্রাই করেছি। এটার ভিন্নতা হলো আমি মশলাটাকে আলাদা করে মিক্স করেছি, আর ঠিক এই কারণেই বিশ্বাস করবেন না এটা খেতে এতটা পারফেক্ট হয়েছে। ম্যারিনেট করার পরে আমি এটাকে রেস্টেও রাখিনি, তারপরেও মশলাটা এত ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকেছে কি বলবো। এবার এই গ্রিলের রিভিউটা শেয়ার করছি আপনাদের সাথে। আঙ্কেলের রিভিউ হলো এটা রেস্টুরেন্টের থেকে অনেক ভালো হয়েছে, রেস্টুরেন্ট ফেল। আন্টির রিভিউ এটা 24-25-এর সেরা গ্রিল হয়েছে। যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই পারফেক্ট বলেছে। এখন ট্রেটাকে আমি ওভেনের ভিতরে দিয়ে দিব। চুলাটাকে হাইয়ে রেখে ঠিক 20 মিনিট পর আমি চিকেনটা নামিয়ে নিব। দেখুন কি পারফেক্টলি এক পাশ কুক হয়ে গেছে। চিকেনটাকে এবার উল্টিয়ে দিয়ে অপর পাশও আমি ভালো করে কুক করে নিব। আমাদের বাসায় আবার ওয়েল ডান খেতেই বেশি পছন্দ করে, তাই আমাকে ওয়েল ডানই করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্যে। আপনারাও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন প্লিজ।